রামগঞ্জের বিদ্যুৎ সমস্যা সমাধানে ৮ দফা দাবি পেশ রামগঞ্জ নাগরিক ঐক্য মঞ্চের। বিদ্যুৎ পরিষেবার নানাবিধ সমস্যা ও দুর্বল পরিকাঠামোর বিরুদ্ধে ৮ দফা দাবিপত্র জমা দিল রামগঞ্জ নাগরিক ঐক্য মঞ্চ। ইসলামপুর বিদ্যুৎ দপ্তরে এই দাবিপত্র প্রদান করেন ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: অল্প বৃষ্টিতে রামগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তার স্থায়ী সমাধান। বিল প্রদানের প্রক্রিয়া সহজতর করতে রামগঞ্জেই একটি বিল সংগ্রহ কেন্দ্র স্থাপন। মেন রোডের ধারে থাকা গ্রিল ব্যবসায়ীদের জন্য 3-ফেজ সংযোগের ব্যবস্থা। বহু কনজিউমারের নষ্ট মিটার দ্রুত প্রতিস্থাপন। পিলার না থাকায় যেসব বাসিন্দা নতুন সংযোগ নিতে পারছেন না, তাদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা। নাগরিক মঞ্চের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ জমেছে। প্রতিদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে এখন প্রয়োজন দ্রুত ব্যবস্থা গ্রহণ। এই কর্মসূচিতে রামগঞ্জের সাধারণ মানুষকেও পাশে থাকার আহ্বান জানান তারা। মঞ্চের পক্ষ থেকে আরও জানানো হয়, এলাকাবাসীর অভাব অভিযোগ তারা শুনে দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের কাছে তুলে ধরতে প্রস্তুত। পাশাপাশি মঞ্চের সদস্যদেরও জনসংযোগ ও জনস্বার্থে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানানো হয়েছে। বিষয়টা হচ্ছে, আমরা রামগঞ্জ এবং রামগঞ্জ সংলগ্ন এলাকাবাসী রামগঞ্জের যা বিদ্যুৎ পরিষেবা, সেই বিদ্যুৎ পরিষেবা নিয়ে আমরা সন্তুষ্ট নই। সেই জন্যই আমরা সাব্বিরদা বললেন যে আমরা ডেপুটেশন তো না, এটা প্রেয়ার হিসেবেই আসছিলাম, যে ডিভিশনাল স্যারকে আমরা প্রেয়ার দিলাম যে আমাদের যে দাদা বললেন সমস্যাগুলো আছে, ওগুলো সমস্যার সমাধান হোক। আমরা রামগঞ্জ নাগরিক পক্ষের থেকে, নাগরিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে যেসব সদস্যরা এসেছি, আমরা আশা করছি এটার সমাধান হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে নাগরিক যে আমাদের টিমটা আছে, ওই টিমে শুধু কয়েকজন লোক আমরা এসেছি, 200-র বেশি মেম্বার আছে। সমস্ত ছাত্র স্টুডেন্ট যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী এই কারেন্টের জন্য, যারা সেন্টার স্টুডেন্ট আছে, বোর্ড এক্সাম বা কলেজের এক্সামসের স্টুডেন্ট আছে, বা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি করছে গ্রামান্তরে, এই এলাকাগুলোতে কারেন্টের অভাবে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো যারা শুধু গ্রুপে আছে, আমি এখান থেকে আবেদন করতে চাচ্ছি, শুধু গ্রুপে থেকে আমাদের সমর্থন করলে হবে না, কোথাও সশরীরও সমর্থন করতে হবে, যাতে আমরা দেখাতে পারি যে কাজ করতে পারি। একটা শুধু গ্রুপ তৈরি করে নিলাম আর এসে প্রেজেন্ট হতে পারলাম না, আর ওখানে গিয়ে আমরা যদি যখন একটা বড় গ্যাদারিং, বড় মাস গ্যাদারিং হবে, তখন ডেফিনেটলি অথরিটি ভাববে যে না, এটা কোনো বড় প্রবলেম, তার জন্য এতগুলো লোকের গ্যাদারিং হয়েছে। তাই এখান থেকে আমি মেসেজ দিতে চাই যে আপনারা যত কিছু আমরা কর্মসূচি করব, কমপক্ষে সবাই একবার দুবার করে আসার চেষ্টা করুন, এবং যে আসবেন সঙ্গে আরেকজনকে নিয়ে আসার চেষ্টা করুন। গ্রুপ ছাড়াও রামগঞ্জ এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন? রামগঞ্জ এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে সবচেয়ে প্রথম দরকার হয়ে গেল আপনাকে সচেতন হতে হবে, আপনাকে কথা আওয়াজ তুলতে হবে। যদি আপনি আওয়াজ না তোলেন, এর মানে আপনি যেগুলো অসুবিধা হচ্ছে বা যেগুলো জিনিসের আপনার প্রতিকার হচ্ছে না, এগুলো না হওয়ার আপনি লাইসেন্স দিয়ে দিয়েছেন লোকেদেরকে। তারা সম্ভব না চেল্লালে, না চিৎকার করলে, ছোটো বাচ্চাকে মা দুধ দেয় না, এখানে এত বড় বড় সমস্যাগুলো চিৎকার না করলে, কথা না বললে, আওয়াজ না তুললে সমাধান হবে না। তো আমি বলছি, আপনারা কথা বলুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের হয়ে কথা বলবো। হয়তো বা আপনি একা বলতে পারছেন না, আমরা যখন এরকম টিমে সম্মিলিত হব, তো নিশ্চয়ই আমাদের হয়ে একসঙ্গে একটা বড় লোক, অনেকগুলো লোক কথা বলবো, তো নিশ্চয়ই কর্তৃপক্ষের কাছে মেসেজ যাবে এবং তাদেরও টনক নড়বে। আপনার নাম? নাভেদ আক্তার। কী দায়িত্বে রয়েছে? আমি বর্তমানে এই কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে আছি।